আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন। আমরা তাই মনে করে দিতে চাই, 1 বছর আগে আপনি একটা গান বলেছিলেন, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ কোন রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ কোন এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথা বললে কি মান থাকে? সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়, আল্লাহর সঙ্গে কুপুরি করা হয়, রসুলের সঙ্গে কুপুরি করা হয়। আমরা তাইরিকে বলতে চাই, শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো, এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের 64 জেলা থেকে তোমার জন্য 100টা মামলা করা হবে। আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে। অনেকেই বলতেছে না তাহিরির কথার জবাব দেওয়া যাবে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পায়? এই বাংলাদেশে ভণ্ডদের উৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার, বাংলাদেশের সম্পদ, যার নাম হলেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আরো ধরে বলেন, সাম্প্রতিক তার একটা ফতোয়াকে কেন্দ্র করে, তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে। শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে, 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপাড়। বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন তাহিরি শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মাহফিলে গিয়ে বলেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের 2 গালে জুতো মারো তালে তালে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আলোচক গুণ যখন আলোচনা করেন, আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে। আমরা তাহিরিকে বলতে চাই, এর জন্য যদি তুমি ক্ষমা না চাও, এই জুতো তোমার গালেই পড়তে পারে। তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন। তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে, কুফুরির ফতোয়া দিয়েছে, তাকে বলেছে কাজ্জাব, তাকে বলেছে দাজ্জাল, তাকে বলেছে রাসূলের দুশমন। খুব ভালো করে বুঝবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুর নবী নয়, রাসূল নয়, ফেরেশতা নয়। আলোচনায় ভুল হতে পারে, আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে কথা বলেন, কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন, দাজ্জাল বলবেন, 48 ঘন্টার আলটিমেটাম দেবেন, 24 ঘন্টার আলটিমেটাম দেবেন, তার বিরুদ্ধে মামলা দেবেন, এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে, আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন। আমরা তাইরি ভাইকে মনে করে দিতে চাই, 1 বছর আগে আপনি একটা গান বলেছিলেন, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ কোন রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ কোন এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথা বললে কি মান থাকে? সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়, আল্লাহর সঙ্গে কুপুরি করা হয়, রসুলের সঙ্গে কুপুরি করা হয়। আমরা তাইরিকে বলতে চাই, শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো, এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের 64 জেলা থেকে তোমার জন্য 100টা মামলা করা হবে। তার কারণ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা তাইরিকে বলতে চাই, থানা শুধু তুমি একা চেনো না, আমাদেরও থানা চেনা আছে। এ কথা কর না কে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে? তুমি যদি 1 মামলা করো, 1000 মামলা প্রস্তুত হয়ে যাবে। এর জন্য দোয়া করে বলি, মামলা টামলার দিকে যাইও না। এক আলেম যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বিদ্বেষীরা খুশিতে নাচানাচি করে, তারা মিষ্টি কিনে খায়। তুমি আজকে বলতেছো হাদিসে নাই, কোরআনে নাই। আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে।
নাউজুবিল্লাহ কোন। এখন আমি বলতে চাই, একজন মুসলমান হয়ে নিজেকে আলেম দাবি করো, কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে? এ কথা কর না কা। এই জন্য বলি আর দলাদলি নয়। শাইখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ। এই বাংলাদেশের 5 জন আলেমের নাম যদি কেউ জানতে চায়, সবচেয়ে বড় আলেমকে, যোগ্য আলেমকে, তার মধ্যে একজন শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে। তার কারণ তিনি শুধু আলেম নয়, তিনি সমাজসেবক, তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয়, বন্যা কবলিত মানুষ পড়ে যায়, বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয়, শীতার্ত মানুষকে তিনি পোশাক দেয়, করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইছে। তার মানে বোঝা গেল শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ। সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো, তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে, মাহফিল আসার সময়ও তার সঙ্গে কথা বলেছি, ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি, যা করেছো করেছো, তুমি ঠান্ডা হয়ে যাও, আর অতি বাড়াবাড়ি করো না। বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, রাসূল 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথা শাইখ আহমদুল্লাহ হুজুর বলেছে। এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে। ভুল তুমি ধরতে পারো, দলিল দিয়ে কথা বলতে পারো, তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে, রাসূলের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে, কথা সত্য, কিন্তু রাসূলের নবুয়ত কখন থেকে শুরু? এক সাহাবী জিজ্ঞেস করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রাসূল বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনার রূহ ওয়াল জাসাদ। যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, আদমের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে, কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। নবুয়ত নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয়। কথা বলে না কেন? ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে। সুতরাং তাইরিকে বলতে চাই, যা করেছো থেমে যাও, আর লাপালাপি করো না। আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষ ভাবে, বাংলাদেশে চলমান যে বিতর্ক চলতেছে, শাইখ আহমদুল্লাহ হুজুর তাইরির সঙ্গে বসার দরকার নাই, ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই। 5 সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে। শাইখ যদি শুধু নিজে নিজে লাইভে এসে বলে 40 বছর বয়সে নবুয়ত নবী পেয়েছে, প্রকাশ পেয়েছে, আমি এটাই বুঝাইছি, এটা করলেই তো সমাধান হয়ে যায়, এটা বললে ভালো হবে, আর বিভ্রান্ত হবে না। অনেকেই বলতেছে না, তাইরির কথার জবাব দেওয়া যাবে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পায়? এটা সকলের দাবি, কিন্তু আমি বলবো না। একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয়, হইচই বন্ধ হয়, তাহলে কথাটা বলা দরকার। কথা কর না কে? কিসের ওলি? এখন বলেন তো দেখি, পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, এই কইতে তো আল্লাহর ওলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি আস্তে করে যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারে ফত বুঝবো না। আমি ডাকতে বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, দয়া করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে বিদায় নিয়ে চলে গেল। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হলো না। যেই পানি ব্যাগেরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না খাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা বলেন। এরা করে জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল। এইরকম ভণ্ড বাংলার জমিন আছে না নাই?
আর আবার মাঝে মধ্যে গান গায়, কি রমান কাতিবিন রুজুগা সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে আমি মাহফিলে গিয়েছি কুমিল্লা জেলার চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক বাপজান আমার কাছে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে ভাই, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে। এ কথা কর না কে? আমার তো মনে বলে এই সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাঁটা পিটা করে বিদায় করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু কোরআনের কথা যারাই বলেছে, হাদিসের কথা যারাই বলেছে, 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর খাঁচাই বন্দি থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। এ মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, বসিবন্দরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেটা কি হুজুর মারা ওয়াজ নাকি? সারা রাত আপনারা থাকেন, আমিও থাকবো না, আমার চাচা বজরুল রশিদও থাকবে না। তবে আলোচনা যেহেতু শুরু হয়েছে, ঘন্টা 2-3 টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আলোচনা চলছে। আবার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।